ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর গত এক দশকে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা উচ্চ হারে বেড়েছে। সম্প্রতি দিল্লির জাহাঙ্গীরপুরী থানায় ৩৪ বছর বয়সী এক মুসলিম যুবককে পুলিশ হেফাজতে নিয়ে কোনো কারণ ছাড়াই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নিহত আনিস ভালসোয়া ডেইরি এলাকার বাসিন্দা এবং আজাদপুর সবজি মান্ডিতে কাজ করতেন। পরিবারের দাবি, রাত ১টার দিকে মান্ডিতে কেনাকাটার টাকা নিয়ে তিনি যখন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, পথে টহলরত পুলিশ তাকে আটক করে। আনিসের স্বজনদের অভিযোগ, তাকে থানায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা নির্যাতন করা হয়েছে। তাকে মাঝপথ থেকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। ভোর থেকে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। এরপরই সে মারা যায়। থানার বাইরে কান্নায় ভেঙে পড়া আনিসের মা বিচার দাবি করে বলেন, তার ছেলে যখন বাসা থেকে বের হয় তখন সে পুরোপুরি সুস্থ ছিল। পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে, কিন্তু এখন তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পরিবারের মনে আরও বড় সন্দেহের দানা বেঁধেছে। আনিস তার স্ত্রী এবং ৩ ছোট মেয়েকে রেখে গেছেন। আনিস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনরা জানান, তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন। বাবার মৃত্যুতে পরিবারটি এখন চরম দিশেহারা। এদিকে দিল্লি পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। জেড নিউজ, ঢাকা।